হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই জন্মাষ্টমী, তো সেই জন্য আজকে তালের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমেই তালটাকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো ওপরটা আগে খুলে নেব। খুলে নেবার পরে আস্তে আস্তে করে সাইড দিয়ে এইভাবে ছাড়িয়ে রাখবো। পুরোটা ছাড়ানো হয়ে গেলে পরে এইবারে দেখো, মাঝখান থেকে এরকমভাবে ভাগ করে নেব। 3টে আটি থাকে, ভাগ করে নেব 3টে। ভাগ করে নিয়ে খুব হালকা একটু জল হাতে লাগিয়ে তালের আটিগুলোর মধ্যে একটু লাগিয়ে নেব। হালকা জল লাগিয়ে নেবার পরে তারপরে দুটো আটিকে এইরকমভাবে, দেখো যেরকমভাবে আমি মারছি এরকমভাবে মেরে নেব। এতে কী হবে, তালটা যখন চাঁচবো তখন তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবারে যার যেরকম সুবিধা হয়, আমার এখানে স্টিলের একটা ঝুড়ি আছে, তো আমি সেইটাই নিয়ে নিয়েছি। প্রতি বছর আমি এর মধ্যে দিয়েই তাল চাঁচি এবং এটাতে খুব সহজেই তাল চাঁচা হয়ে যায়। খুব সুন্দর পাল্পটা বেরিয়ে আসে এবং একটাও কোনো আঁশ আসে না। এই ঝুড়ির মধ্যে দিয়ে চাঁচলে এটারই একটা সুবিধা আছে, কোনো রকম কোনো আঁশ এর মধ্যে এসে পড়ে না। তাল চেঁচে আলাদা সাইডে রেখে এখন আমি একটুখানি নারকোল কুড়িয়ে নিচ্ছি। নারকোলও দেবো আমি তালের বড়ার মধ্যে। এবারে তালের পাল্পটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এই কড়াইয়ের মধ্যেই আমি তালটা জাল দেব। অনেকে আছে কাঁচা তালেরই বড়া করে, কিন্তু আমাদের বাড়িতে আমি ছোট থেকে দেখে এসেছি আমার মা তাল জাল দিয়েই তার বড়া করা হয় এবং মাও ঠাকুমার কাছ থেকেই শিখেছিল, তো সেই রেওয়াজটাই চলে আসছে এবং সেই টেস্টটাই খুব ভালো লাগে। তো এবার তালের মধ্যে একটু চিনি দিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে নেবো একটুখানি নারকেল কোড়া। এইটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমি জাল দিয়ে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা, লো ফ্লেমে রেখে জাল দিতে হবে এবং সমানে নাড়িয়ে যেতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন এক ফোঁটাও জল এই তালের মধ্যে না পড়ে। জাল দিতে দিতেই তালের কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ করে আসবে, তো তখনই আমরা তালটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। এই জাল দিয়ে নামিয়ে ঠান্ডা করে কিন্তু তালের ক্ষীর তৈরি হয়ে গেল। এবারে তালের বড়া করব, তাই কিছুটা আমি নিয়ে নিয়েছি, পুরোটা নিয়ে নিই। তার সাথে অল্প একটুখানি আমি সুজি মেশাচ্ছি আর একটুখানি ময়দা দিচ্ছি। সুজি দিলে বড়াটা একটু ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। তো ভালো করে এটাকে মেখে নেব। এবারে সাদা তেল গরম করে তাতে আস্তে আস্তে করে বড়ার মতন করে ছেড়ে দেব আর সুন্দর দুটো পিঠ ভালো করে ভেজে নেব। তাল জাল দিয়ে যেটা তালের ক্ষীর বানালাম সেটা কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে, অল্প অল্প করে বের করে সেটাও বড়া ভেজে নেওয়া যেতে পারে। বেশ সুন্দর, একবারেই যে করতে হবে তার কোনো মানে নেই, যে যেরকম পারবে সেরকমভাবে করো। আমিও কিন্তু তালের ক্ষীর করে রেখে তারপরে অল্প অল্প করে বড়া ভেজে নিই। প্রথমে ঠাকুরকে দিই, তারপরে নিজেদের জন্য। তোমরা কে কে তালের বড়া বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর দেখো, আমার তালের বড়া রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করে দিও।